আপনারা রাগ করেন না, যদি সময় দেওয়া হয় তাহলে না আমরা করতে পারবো। যদি সময় দেওয়া না হয় তাহলে আমরা যারা মনে মনে ধরে রাখছি যে আমি তো সুদের কারবার করতেছি, আমি তো জানি জিনিসটা খারাপ, সুদের কারবার ভালো না খারাপ, আপনারা স্বীকার করেন সুদের কারবার ভালো না খারাপ, কিন্তু মনে মনে মুসলমান হিসেবে তো আল্লাহ বিশ্বাস ভয় আছে জাহান্নামের, মনে মনে ধরে রাখছি যে হুজুর ইনশাআল্লাহ এই বছরটা পার হইলেই, অথবা ধরেন একটা টার্গেট আছে আপনার যে 50 লাখ টাকা হইলেই সুদের কারবার ছেড়ে দিবেন, অথবা আরেকটা বিল্ডিং এর কাজ ধরছেন, তো বিল্ডিং এর কাজ শেষ হলে সুদের কারবার ছেড়ে দিবেন, বা একটা প্ল্যান টার্গেট। এখন এই টার্গেটটা যে আপনি পাইবেন এই সুযোগটা আমাকে দিবে কে? না, ভূমিকম্প তো আমাকে 1 মিনিট সময়ই দেয় না, তখন আমি কিভাবে পাবো ভাই? মুসলমান হিসেবে প্রত্যেকে কিন্তু একটা ভয় আছে, যত গুণার কাজই করি, ধরেন আরেকজনের জমি দখল করে রাখছি, মনে মনে প্ল্যান করে রাখছি কয়েক বছর করে রাখি, মৃত্যুর আগে এটা সাবস্ক্রিপ্ট করে দিয়ে যাবো, ঠিক আছে, অথবা এভাবে করে দিয়ে যাবো, এটা তো সুযোগ পাইলে করে দিয়ে যাবো, যদি সুযোগ না পাই তখন আমার অবস্থাটা কি হবে? আজকের এই ভূমিকম্পটা যারা অনুভব করছেন অথবা তারা অনুভব করেন নাই, সবাই একটা মেসেজ দিয়ে গেছে যে আল্লাহ তাআলা চাইলে বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা কিচ্ছু লাগবো না, শুধু 1 মিনিটের ব্যবধান। কত মিনিটের? 1 মিনিটে সবকিছু শেষ করে দিতে পারে। অতএব যদি আমাকে বলা হয় যে এখন আপনাকে মরতে হবে, যেন আমি প্রস্তুত থেকে এমন ভাবে আমাকে কখন মরতে হবে, এখন, আমি বলবো আচ্ছা ঠিক আছে, মানে আজরাইল এসে বললো যে আপনাকে এখন যাইতে হবে, আল্লাহ আমাকে আদেশ করে পাঠাইছে এখন আপনাকে যাইতে হবে, যেন আমি বলতে পারি যে ঠিক আছে ভাই আমি এখনই যাইতে পারি। এমনটা করে রাখি ভাই, আমাদের যাদের লেনদেন আছে, মানুষকে ঋণ করে রাখছি, অনেকে বলে যে অমুকের কাছে টাকা পাই, বছর কি বছর চলে যেতেছে, সে টাকা দেয় না, টাকা তো দেয় না, টাকা চাইলে আর বিরক্ত হয়, বেশি বেশি টাকা দিলে সে বিরক্ত হয়। ভাই আপনার কাছে যে পাওনা আছে তার টাকা তো আপনি পৌঁছে দিবেন। এখন যদি আপনি মরে যান আর আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যদি এই টাকাটা না দিয়ে দেয়, তা হাসরের ময়দানে এই টাকাটা আপনি কোত্থেকে দিবেন বলেন? বলেন কোত্থেকে দিবেন? আমি মুমিন হিসাবে বিশ্বাস করি আখেরাত বলতে কিছু একটা আছে, বিশ্বাস করি কিনা ভাই? তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে শুধু 1 লাখ টাকা পায় আপনার থেকে, কিন্তু আমরা যারা আছে আমাদের সম্পদ সবকিছু মিলে তো লক্ষ লক্ষ টাকা আছে কম বেশি, তো 1 লাখ টাকা পায়, আপনি চিন্তা করতেছেন মরার আগে দিয়ে দেবেন, মরার আগে দিতে পারলেন না, আপনার আত্মীয় স্বজন টাকাটা দিল না, এখন মৃত্যুবরণ করার পরে আল্লাহর সামনে দাঁড়ায় যখন সে বলবে যে আল্লাহ তার কাছে আমি 1 লাখ টাকা পাই, মরার আগে দেয়নি, এখন আমার টাকাটা নিয়ে দেব, তো তাকে বলা হবে যে 1 লাখ টাকা তারে দেব, বান্দার হক না, বান্দার হক তো আল্লাহ সহজে ক্ষমা করবেন না, তো 1 লাখ টাকা দাও, তো সে বলবে আমি এখন টাকা পাবো কই? বাংলাদেশের টাকা সৌদি আরব গেলে চলে না, এটাকে কি করতে হয়, পরিবর্তন করতে হবে, ওই থেকে দেশের রিয়াল নিতে হয়, তো আখিরাতে গেলে তো কোনো টাকাই চলবে না, কোনো দেশের টাকাই চলবে না, তখন আমরা দিব কোত্থেকে ভাই? কেউ তো টাকা নিয়েও যাবে না, যাবে ভাই? যাবে না তো। তো ওই দেশে তো টাকা দেওয়ার কোনো সুযোগ থাকবে না আখিরাতে, তখন কি করবে? হাদিসের মধ্যে আসছে তখন বলবে টাকা তো দিতে পারতেছো না, তাহলে এক কাজ করো, তোমার যে ন্যায় গুলো আছে ওই ন্যায় গুলো দিয়ে দাও। কত কষ্ট করে ন্যায় গুলো অর্জন করছেন দেখেন, ফজর নামাজটা পড়তে কত কষ্ট, ঠিক কিনা ভাই? না, এখন জুমার নামাজটা পড়বো কত কষ্ট করে নামাজগুলো পড়তে আসি, এত কষ্ট করে করে আল্লাহ ডাকছেন, ইবাদত করছেন, এই সামান্য টাকার জন্য তার ইবাদতটা দিয়ে দিতে হইব? আর ইবাদতটা দিয়ে দিলে উপায়টা কি হবে? আমার কাছে কিছু গুনাহ ছিল, কিছু সওয়াব ছিল, তো গুনাহ এবং সওয়াব আল্লাহ সমান সমান করে চাইলে জান্নাত দিয়ে দিতে পারতেন না, কারণ আমার ভালো আছে মন্দ আছে, আল্লাহ মাফ করে আমার জান্নাত দিয়ে দিতে পারতো, কিন্তু আমি তখন তাকে সওয়াব গুলো দিয়ে দিলাম, এখন আমার কি বাকি আছে? গুনাহ বাকি আছে, শুধু গুনাহ দিয়ে কি আল্লাহ জান্নাত দিবে? দিবে না তো ভাই। তো দেখেন দুনিয়ার সামান্য একটু জমির জন্য, আরেকটু চিন্তা করেন, যারা আমরা মানুষের জমি জবরদখল করি, মানুষের জায়গা জমি নিজে দখল করে খাইতেছি, এখন বিল্ডিং ভাঙ্গিয়া 5 তলা বিল্ডিং করছে, তো মানুষের জমি খাইয়া, মানুষের টাকা পয়সা খাইয়া, এই 5 তলা বিল্ডিংটা ভাঙতে সময় নেই 1 মিনিট, 1 মিনিট সময় লাগে না, শুধু পড়লেই শেষ। তো আমি সারা জীবন সুদি কারবার কইরা মানুষের জায়গা জমি খাইয়া, হ্যাঁ, সুদ ঘুষ সব কিছু নিয়ে 5 তলা একটা বিল্ডিং বানাইলাম, আর আল্লাহ 1 মিনিটের জাকুনিতে আমার সারা জীবনের কি সব কামাই শেষ করে দিল, কেমনটা হইলো বলেন তো? আর যদি আল্লাহ শেষ নাও করে দেয়, ধরেন ভূমিকম্পে ভাঙলো না, সব ঠিকঠাক রইলো, মৃত্যুর পরে আমার অবস্থাটা কি হবে বলেন? আমি মরে গেলাম গা, মরে যাওয়ার পরে আমার সন্তানরা যদি ঋণ গুলো আদায় না করে, কারণ অনেক সন্তানে তো জানেও না আমার বাবা কোত্থেকে কার টাকা মেরে খাইছে, আর কারো টাকা মাইরে খেলে একটা প্রকাশ করি, কারো সন্তান আত্মীয় স্বজন স্ত্রীর কাছে কি বলি যে শোনো
এই টাকাটা মূলত অমুকের ছিল, ব্যাংক থেকে আমি সিস্টেম করে বাইরে নিয়ে আসছি, অথবা এটা অমুকের টাকা ছিল, এর আমি সিস্টেম করে তার টাকাটা খাইয়ে দিচ্ছি। এটা তো আমার কারোর কাছে বলি না। ঋণের টাকাটা বলে দিয়ে যায় যে অমুকে অমুকে টাকা পায়, কিন্তু যেটা জবরদখল করছি, যেটা আত্মসাৎ করছি, যে গরিবের হক টাকাইছি, এটা কি সন্তানদেরকে বলি? বলি না তো। এটা কিভাবে আদায় করবো বলেন? আজকে তো এতটুকু বুঝলাম যে মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে, এমনি তো আমরা জানি, বুঝি, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু নিদর্শন আল্লাহ দেখায়। কেন দেখায়? যেন আমরা শিক্ষা গ্রহণ করি। কেন দেখায় ভাই? যেন শিক্ষা গ্রহণ করি। মুমিন সে অবশ্যই আল্লাহ নির্দেশনা দেখে সাথে সাথে শিক্ষা গ্রহণ করবে।